বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনেই দেখা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সদস্য দেশ হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এছাড়া সম্মেলনের সাইড লাইনে ডক্টর ইউনূসের সঙ্গে মোদীর একটি বৈঠকও হতে পারে। বৈঠকের বিষয়টি কোনো সূত্র নিশ্চিত না করলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, কোনো কিছুই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না, তবে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এটা নিশ্চিত। এই সম্মেলনে বিমস্টেকের আগামী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেবে বাংলাদেশ। থাই প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূস বলেন, তিনি সংগঠনের পরিকল্পিত শীর্ষ সম্মেলনের সময় বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদলের ঘটনা ঘটার 6 মাস কেটে গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে অবনতি। প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে ভারতে অবস্থান ও সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদানও দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার কারণ। গত 6 মাসে দুই দেশের হাই কমিশনারকে একাধিকবার তলবের ঘটনা ঘটেছে। কূটনৈতিক পত্রের মাধ্যমে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা, কিন্তু নয়াদিল্লি এখনো সেই পত্রের উত্তর দেয়নি। গত সপ্তাহে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুরের বাড়ি সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাদের বাসা ভাঙচুর চালায় ছাত্র জনতা। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে হাসিনাকে থামানোর বার্তা দেওয়া হয়। দিল্লির বাংলাদেশি দূতকেও পাল্টা তলব করে ভারত। সম্প্রতিকালে স্বাভাবিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে দুই দেশই। ডক্টর ইউনূস মোদি বৈঠকেও সম্পর্ক স্বাভাবিক রাখার বার্তা থাকবে বলেও ধারণা করা হচ্ছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।